প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা তোমাদের বাংলা চারুপাঠ তুলপার শওকত ওসমান এই গল্পের যে তোমাদের মেইন বইয়ে 28 পৃষ্ঠায় প্রশ্নগুলি আছে, আমরা সেই প্রশ্নগুলির উত্তর একে একে দেখব। চলো প্রথমেতে দেখি। বহু নির্বাচনী প্রশ্ন, শওকত ওসমানের প্রকৃত নাম কি? উত্তর হইল শেখ আজিজুর রহমান। 2 নম্বর প্রশ্ন, সাজুর বড় লজ্জা লাগে কেন? উত্তর হলো গায়ে কিছু না থাকায়। বইয়ের সাথে উত্তরগুলি মিলিয়ে নিবে। দেখো 3 নম্বরে কি বলতেছে, উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলে, গায়ের মাতাব্বর শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিলেন। শ্রমিকরা পরিশ্রমিক চাইতে এলে তিনি তাদের অপমান করলেন। এই দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে। এখন উত্তর হলো কি, উদ্দীপকে তাহমিনের সঙ্গে তুলপার গল্পের কাকে তুলনা করা যায়? উত্তর হলো সাবুর সাথে, সাবু। তারপরে দেখো পরেরটাতে কি বলতেছে, যে উদ্দীপকের মাতাব্বর ও তুলপার গল্পের পাঞ্জাবি মিলিটারিদের আচরণে প্রকাশ ঘটেছে। এইটি এটি এটি না কোনটি সঠিক? উত্তর হলো সবগুলি সঠিক। এবার চলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো সৃজনশীল আছে। সৃজনশীল 1 দেখি কি বলে, রিকশায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন। মারুফ তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন, আমি মুক্তিযোদ্ধা আমিন। ফারুক সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিশ দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারাকেই বড় খুশি বলে জানায়। আচ্ছা, তাহলে দেখো এখন প্রশ্ন হলো ক নাম্বার, সাবুর মায়ের নাম কি? উত্তর হলো জৈতুন বিবি। তারপর খ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে, আর এখন কিছু করতে হবে না, পারলে আস্তে আস্তে সাবুর এই মনোভাবের কারণ ব্যাখ্যা করো। এটি দেখো একেবারে হুবহু প্রশ্নটি তোমার বইয়ে আছে। এটার উত্তরটি এভাবে দিবে, আগে 4 মাস খাটতে সাবুর বিরক্তি লাগলেও যুদ্ধের সময় অসহায় মানুষের দুর্দশা দেখে তার মন বদলে যায়। শহর থেকে পালিয়ে আসা মানুষের কষ্ট তাকে গভীরভাবে নাড়া দেয়। তাদের সাহায্য করতে না পারলে সে অস্থির ও অস্বস্তি অনুভব করে। অর্থাৎ এই অংশে সাবুর মানবিক ও সহানুভূতিশীল মানসিকতার পরিচয় প্রকাশ ঘটেছে। আচ্ছা, তাহলে দেখো ছোট গ, এটা নাম্বার হবে পরীক্ষায় 3। উদ্দীপকে তুলপার গল্পের মিসেস রহমানের যে ঘটনার মিল রয়েছে তা ব্যাখ্যা করো। তাহলে উত্তরটি এরকম ভাবে হবে, উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন ও তুলপার গল্পের মিসেস রহমান উভয়ই বিপদগ্রস্ত অবস্থায় অন্যর সাহায্য পেয়েছিলেন। আমিন আহত অবস্থায় ফারুকের সেবা পান, আর মিসেস রহমান শহর থেকে পালিয়ে এসে সাবুর সহায়তা লাভ করেন। দুজনই সাহায্যকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু সাহায্যকারীরা কোনো প্রতিদান নেননি। তাই বিপদে সাহায্য পাওয়া ও কৃতজ্ঞতাবোধ এই দিক থেকে তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে। এটুকু লিখলে মাশাআল্লাহ 3 নম্বর পাবে। আর এর জন্য নাম্বার হলো 4। একটু ছোট হয়ে গেছে, তবু তোমাদের অনেকটা আনসার দিতে হবে। এতটুকু দিতে পারে যদি সম্পূর্ণ করতে পারো সকল প্রশ্ন, তাহলে যথেষ্ট। দেখো এখানে এই হলো প্রশ্ন। উত্তরে কি বলে, তুলপার গল্পের সাবুর মতোই উদ্দীপকের ফারুক মানবিকতার পরিচয় দিয়েছেন। সাবু যেমন বিপদগ্রস্ত মিসেস রহমানের সাহায্য করে বকশিশ নেননি, তেমনি ফারুকও আহত মুক্তিযোদ্ধা আমিনকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো প্রতিদান গ্রহণ করেনি। উভয়ের মধ্যেই নিঃস্বার্থ সেবা ও মানবিক দায়িত্ববোধ প্রতিফলন দেখা যায়। তারপরে দেখো আরেকটি সৃজনশীল আসে তোমাদের বইয়ে। সৃজনশীল 2 দেখো কি বলতেছে, রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। তারপরে 2-4 দিনের মধ্যেই তা মহামারী আকার ধারণ করে। এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল। এসব দেখে নিঃসন্তান বিধবা করিমুন্নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন। এটা হলো তোমাদের গল্পটা বইয়ে দেখবে। প্রশ্নগুলি আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন, সাবু চিৎকার করে ডাকে কাকে ডাকছিল? উত্তর হলো সাবু চিৎকার করে মাকে ডাকছিল। খ নম্বর প্রশ্ন দেখো, আমার মাকে আপনি চেনেন না কথাটি সাবু কেন বলেছিলেন? উত্তর হলো উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে সাহায্য বিনিময়ে কিছু পাওয়ার আশা করা অন্যায়। সাবুর মা তাকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন এবং সাহায্যের বদলে টাকা নিতে নিষেধ করেছেন। তাই পিপাসার্থ প্রৌঢ় নারী টাকা দিতে চাইলে সাবু তা গ্রহণ না করে মানবিকতার পরিচয় দেয়। এবার দেখো খ নম্বর ছোট গ নম্বর প্রশ্ন। এই হলো তার উত্তর। উত্তরে বলতেছে, তুলপার গল্পের জৈতুন বিবির মতোই উদ্দীপকের করিমুন্নেসা নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। জৈতুন বিবি মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের সেবা করেছেন আর করিমুন্নেসা মহামারীর সময় আক্রান্তদের যত্ন নিয়েছেন। উভয়ের মধ্যেই বিনিময়ের আশা ছাড়াই মানব সেবার মানসিকতা প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, এটি হলো বড় গ নম্বর প্রশ্ন। এভাবে লিখবে। আজকে এই পর্যন্তই রইল। আমরা আগামী পর্বে তোমাদের বইয়ের 31 নম্বর পৃষ্ঠার যে গল্পটি আছে আকাশ গল্প সেটি দেখব এবং তা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।